অনন্ত বিশ্ব চরাচরে এমনভাবে পরিব্যাপ্ত এবং পরিবেষ্টিত। আল্লাহ পাকের রহমতের নিগড়ে যদি আমরা থাকতে পারি, মহান রবের রহমতের আশ্রয়ে যদি আমরা থাকতে পারি, মহান রব্বুল আলামিনের নির্দেশনা, আদেশ, এগুলো যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সোজা কথা, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনটা চলবে সেই রবের হুকুম মতো, সেই মহান রবের নির্দেশ মতো, সেই মহান রবের পরিকল্পনা মতো। এটাই তো যুক্তির কথা নাকি? তিনি ইচ্ছা করলে আমাদেরকে দিতে পারেন, আবার সবকিছু বোধহয় কেড়ে নিতে পারেন না। আমরা যদি রবের কথা মতো চলি আর সেই মহান রব্বুল আলামিনের কথা মতো, হুকুম মতো, নির্দেশ মতো, আদেশ মতো আমরা কিভাবে চলব, আমাদের জীবনটাকে আমরা কিভাবে অতিবাহিত করব। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন একটাই মাত্র উদ্দেশ্যে নাজিল করেছেন। আমি এইভাবে বলে থাকি, দেখুন পবিত্র কোরআনের প্রথম সূরাটা, সূরা ফাতিহা, এটা হলো ভূমিকা। কোরআনের ভূমিকার গুরুত্ব সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? ভূমিকার পরে যেখান থেকে শুরু, এই সূরাটার নাম আল বাকারা। আল বাকারা, বাংলা গরু, ইংরেজি দি কাউ, দি কাউ। আর যেখানে গিয়ে এই কোরআন মহাগ্রন্থ আল্লাহ শেষ করেছেন, শেষ সূরাটার নাম হলো নাস, মানে কি? মানুষ। তাহলে গরু দিয়ে শুরু, মানুষে গিয়ে শেষ। আমি কি বুঝাতে পেরেছি? এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। যদি আপনার আমার জীবনে এই কোরআনকে আমরা গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারাও আপনাকে, আমাকে, আমাদেরকে সেজদা করবে। কোরআন অনুযায়ী যদি চলতে পারি, কোরআন অনুযায়ী যদি বলতে পারি, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, ইহলৌকিক পারলৌকিক জীবনের প্রত্যেকটা কাজকে আমরা হ্যান্ডেলিং করতে পারি, তাহলে কোরআনী সমাজ এটা গড়ে তোলা খুবই সহজ এবং সম্ভব, ঠিক কিনা বলেন? আর এই কোরআনী সমাজ গড়ার জন্যে প্রথম কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। কিভাবে? আগে নিজে কোরআনকে গ্রহণ করতে হবে, কোরআনের নির্দেশ এগুলাকে লালন করতে হবে, পালন করতে হবে, বরণ করতে হবে, ধারণ করতে হবে। এরপরে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন, তাদেরকে এই কোরআন এটার দিকে ডাকতে হবে, কোরআন শিখাতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে যখন পরিবারের মধ্যে কোরআনের একটা সারাউন্ডিং, গন্ডি, সীমারেখা সৃষ্টি হয়ে যাবে, তখন উত্তর পাশের বাড়ি, তাদেরকে আস্তে আস্তে দাওয়াত পৌঁছাতে হবে। আপনার দক্ষিণের বাড়ি, পূবের বাড়ি, পশ্চিমের বাড়ি, মানুষ বেছে বেছে, দেখে দেখে, সবাইকে পাইকারিভাবে দরকার নেই। যাকে আপনি কোরআনের দাওয়াত দিতে চান, তার সাথে আগে ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব, এটা গড়ে তুলতে হবে। বন্ধু হিসেবে আপনি যদি তাকে একটা কথা বলেন, সে শুরুতেই এটাকে ফেলে দেবে না, ঝেড়ে ফেলবে না। এটা সাইকোলজি, এটা মনোবিজ্ঞান। নবুয়ত পেয়ে আল্লাহ নবী প্রথম নিজের বিবিকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি যখন কোরআন ইসলামকে গ্রহণ করলেন, নবীজির সবচাইতে আপন প্রতিবেশী বন্ধু আবু বকর তাকে দাওয়াত দিলেন, তিনিও গ্রহণ করলেন। ঠিক কিনা বলেন? তৃতীয় পর্যায়ে খাদেম আনাস ইবনে মালিক তাকে দাওয়াত দিলেন, তিনিও গ্রহণ করলেন। যুবকদের মধ্যে আল্লাহর নবীর সবচাইতে প্রিয় স্নেহাস্পদ আলী তাকে দাওয়াত দিলেন, তিনিও গ্রহণ করলেন। এই দেখুন, নিজস্ব গণ্ডি থেকে ইসলাম আস্তে আস্তে বাইরের দিকে বাড়ে। ঠিক কিনা বলেন? আর এটা হলো ইসলামী আন্দোলন, এটা হলো ইসলামী সংগঠন। আর এটার মেজাজ হবে লেলায়ে কালেমাতিল্লাহ, আমি নিজে আল্লাহর দিন জানবো, আমি নিজে আল্লাহর দিন মানব, আমি নিজে আল্লাহর হুকুম মতো চলবো, আমার পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে আমি দিন শিখাবো, দিনের কথা বলবো, দিনের পথে চালাবো। এইভাবে বাড়তে 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 একটা সমাজ, একটা পরিবেশ, একটা পরিমণ্ডল পুরাপুরি কোরআনের অনুসারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল ঠিক এভাবেই কাজটা করেছিলেন। তবে এই কোরআনের সবচেয়ে বড় দুশমন কে? ইবলিস, শয়তান। ঠিক না ঠিক? ইবলিস হলো কোরআনের সবচেয়ে বড় দুশমন। কোরআন এসেছে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কি? কোরআন মানবেন, কোরআন জানবেন, আপনি জান্নাতের মেহমান হয়ে আরেক জীবনে, অনন্ত অপরিসীম জীবনে আপনার সেকেন্ড লাইফ এখানে লাইফটা 60, 70, 80 বছরের, এর বেশি না গড়ে মোটামুটি। এরপরে আপনার আরেকটা জীবন আছে নাকি নাই? সেই জীবনটার নাম কি? অল বাসে বাদ আল মাউত, মৃত্যুর পরে জীবন এবং জগৎ, যেটাকে আমরা বলি পরকাল। কি বলি? পরকাল। রূহ এবং দেহ, এই দুইটা দিয়ে আপনি সৃষ্টি, আমি সৃষ্টি। রূহ এবং দেহ এই দুইটা মিলিয়ে একজন মানুষ সৃষ্টি। শরীরটা ধ্বংসশীল, পচনশীল, কিন্তু রূহটা মরণশীল নয়, ধ্বংসশীল নয়। রূহের কোনো মৃত্যু নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন, আপনার আমাদের সকল মানুষের রূহ আল্লাহ পাক একটা কথা দিয়ে, একটা হুকুম দিয়ে তৈরি করেছেন, কুন ফায়াকুন। কিয়ামত পর্যন্ত মানুষের রূহগুলা তৈরি হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এগুলোকে আল্লাহ পাক আলমে আরওয়াহতে জমা রাখলেন। জমা রাখার পরে সেখান থেকে পর্যায়ক্রমে সময় পরম্পরায়, কাল পরম্পরায়, মানুষ পরম্পরায় আল্লাহ পাক মায়ের পেটে একজন একজন করে এই রূহ পাঠালেন। সেখান থেকে আমরা এক একজন মানব সন্তান হিসেবে এই দুনিয়াতে এসেছি। আমাদের জীবনে একটাই কাজ, সেটা হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহর জমিনে আমরা আল্লাহর খলিফা। আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ। আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর দ্বীনের চাষাবাদ করব। ঠিক কিনা বলেন? এটাই আমাদের মূল কাজ। যুগে যুগে সকল আম্বিয়ায়ে কেরাম আল্লাহর এই জমিনে এসে 3টা দাওয়াত দিয়েছিলেন। ইয়া কাউমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সব নবীর দাওয়াত ছিল এটা। আর এই আয়াতটার অর্থ হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। 3টা। তাওহীদ, এক আল্লাহর ইবাদত করা। রিসালাত, আল্লাহর ইবাদত আপনি আমি আমরা কিভাবে করব। আল্লাহর পাঠানো নবীরা সুপার মডেল হিসাবে হাতে কলমে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর এই দুইটার ফলশ্রুতি হিসেবে আমরা যদি কোরআনে জীবন গ্রহণ করতে পারি,
ইসলামী জীবন এটাকে ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এর পুরস্কার আল্লাহ আখেরাতে দেবেন, দুনিয়াতে বোধহয় দেবেন না। কি ভালো কাজের পুরস্কার আখেরাতে তো দেবেন, দুনিয়াতে বোধহয় দেন না। জোরে বলেন। আচ্ছা ধরুন আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, ৪,৫০০ বছর আগে তখনকার মিশর সেটা একেবারে অনাচার, পাপ, পঙ্কিলতা, গুনাহ এটাতে জর্জরিত হয়েছিল। সেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, হত্যা ছিল, গুম ছিল, লুণ্ঠন ছিল, সেখানে নেশা ছিল, ধর্ষণ ছিল, জাহেলিয়াতের সবকিছু সেখানে ছিল। ঠিক কিনা বলেন? এই পাপ স্রোতের গড্ডালিকা প্রবাহে যখন পুরা মিশর ভেসে যাচ্ছিল, সেই গড্ডালিকা স্রোতের মধ্যে একজন তরুণ, একজন যুবক, তিনি পাপের পথে গেলেন না, তিনি পাপকে সমর্থন করলেন না, তিনি নিজকে পাপ পঙ্কিলতা মুক্ত রাখলেন। রাখার পরে এখন বিমাতা ভাই, সৎ ভাই, তাদের হিংসার মুখে পড়ে হাত পা বেঁধে তাকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? এগুলো শাশ্বত ইতিহাস। আল্লাহ ইউসুফকে সেখান থেকে বাঁচার নাই বোধহয়, বাঁচিয়েছে। বাঁচানোর পরে মিশরে নিয়ে রাজকীয় পরিবেশে তার লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর বনি ইসরাইলদের মধ্যে আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র ছিলেন, 2 সন্তান। বড় বিবি, বড় বেগম মা সারা, সারার কোনো সন্তান প্রথম পর্যায়ে ছিল না। আর ছোট বিবি মা হাজেরা, তার প্রথম সন্তান হলো তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 87 বছর। কত বছর? 87 বছর। এই সময় প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন প্রথমা স্ত্রী সারার গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। এই ইসহাক এবং ইসমাইল, এই 2 সন্তানের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে একজন নবী, তিনি আমাদের নবী, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কারণটা কি? এর প্রকৃত অবস্থানটা কি? আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের মূল্য, মানুষের দাম সবচাইতে বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক ইরশাদ করেন, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, আদম সন্তান মানুষকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সূরত বুঝেন তো? চেহারা। কি? ফেস, অ্যাপিয়ারেন্স। মানুষের চেহারা আল্লাহ যত সুন্দর করে সৃষ্টি করেছেন, অন্য কোনো মাখলুকের চেহারা সেইভাবে সৃষ্টি করেননি। ঠিক কিনা বলেন? তবে দেখুন কেমন ব্যতিক্রম। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই হাজার হাজার বছর, এই হাজার বছরে 2 জন মানুষের চেহারা আল্লাহ বোধহয় একরকম বানাইছেন। 2 জনের চেহারা একরকম বানিয়েছেন বোধহয়। বলেন কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট, কত বড় ভাস্কর,
কত রকমের ডিজাইন প্যাটার্ন তিনি সৃষ্টি করতে পারেন। হাসরের দিন আল্লাহ আমলনামা হাতে দেবেন। ইকরা কিতাবাক, আমি প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলছি, কিন্তু নাও তোমার আমলনামা 60 বছরের, এই নাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা তুমি পড়ে দেখো। এটা দুইটা ভাগ আছে। এই ভাগে তোমার মুখের ছবিটা আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো, আর এই অর্ধেকে তোমার 60 বছরের জীবনের সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে দুইজন ফেরেশতা কর্তৃক আমি লিখে দিয়েছি। এটা তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা পড়লে তোমার নিজের হিসাব, নিজের বিচার তুমি নিজেই করতে পারবে। বান্দা তখন বলবে সুবহানাকা মা হাযাল কিতাব, সুবহানাকা, এটা কেমন আমলনামা। মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছিলাম, কোন দিকে কয়বার তাকিয়েছিলাম, কোন নিয়তে তাকিয়েছিলাম, কোন মন নিয়ে তাকিয়েছিলাম, কয়বার নিঃশ্বাস ফেলেছিলাম, চোখের পলক কয়বার মেরেছিলাম, কয়বার ঢোক গিলেছিলাম। ঢোক গিলা বুঝেন কি? ঢোক গিলা, এগুলা পর্যন্ত আমলনামার মধ্যে লেখা আছে। এখন বান্দা যখন দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন তো কি? গুনাহ, বিপদ সংকেত, জাহান্নামের সিগন্যাল। তখন কোন কোন মানুষ তেড়ামি বিটকেমি শুরু করবে, রব্বুল আলামিন এত গুনার কাজ, এত লাল দাগের কাজ আমি কিন্তু করি নাই, করলে আমার মনে থাকতো। তোমার কেরামান কাতিবিন 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের গুনাহ আকাম কুকাম আমার খাতায় লিখছে। রব্বুল আলামিন দয়া করে আমার 60 বছরের জীবনের আমলনামাটা আবার একটু রি-এক্সামিন করো, পুনরায় নিরীক্ষণ করো, এত গুনাহ তো আমি করি নাই। আল্লাহ পাক তখন বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, প্রত্যেকটা মানুষ তার এই আমলনামা 60-70 বছরের কর্মলিপির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত এবং সম্পৃক্ত। যাও ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্যে তোমাকে হাসরের মাঠে আমি সময় দিলাম, সুযোগ দিলাম। এই চেহারা তোমার, এই আমলনামা তোমার, তোমার এই চেহারার সাথে মিলে এমন আরেকজন মানুষ যদি হাসরের ময়দানে খুঁজে বের করে আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে কি? এখন এই চেহারার মতো আরেকটা যদি আল্লাহ সৃষ্টি করতেন, হাসরের ময়দানে বলতে পাইছি আল্লাহ আমি না ও, এটা সুযোগ আছে? সুযোগ আছে, জোরে বলেন। আর চেহারা দুইটা যদি আল্লাহ এক জমানায় একই রকম বানাতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? একটু চিকন কথা, চেহারা দুইজনের একটা হুবহু একরকম, বউ বেচারির কি অবস্থা হতো? চেহারা তো মিলল না। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানিয়েছে। আমি খুব সাংঘাতিক কথা বলতেছি, কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন, দুইজন মানুষের গলার আওয়াজ একরকম বানিয়েছে বোধহয়। আল্লাহু আকবার। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের মন, মেজাজ, খাসিয়ত, মানসিকতা একরকম বানান নাই। যত কোটি 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 মানুষ, অনন্ত কোটি, তত রকমের মন, মেজাজ, খাসিয়ত এটা আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এবারে আসুন আমরা সিদ্ধান্তে আসি, মানুষের বুদ্ধি বেশি না হায়ান জানোয়ারের বুদ্ধি বেশি? মানুষের বুদ্ধি বেশি, এটাই আমরা বলি। কিন্তু বুদ্ধির কাজ করতে হলে মানুষকে শিক্ষা লাগে, পড়া লাগে। ভালো কাজ এটা করতে হলে এটা পড়া লাগে, ঠিক কিনা? রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগে। ডাক্তারি এটা করতে হলে চিকিৎসা বিজ্ঞান পড়া লাগে, লাগে না বোধহয়? ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এটা হইতে হলে প্রকৌশল বিদ্যা এটা পড়া লাগে, ঠিক কিনা বলেন? আরে ভাই, মৌমাছির দিকে তাকান,
মৌমাছি। এগুলোকে আপনারা কি বলেন? মৌমাছি। ওদেরকে আল্লাহ পাক যেই তালিম, যেই প্রশিক্ষণ দিয়েছেন, ওরা ফুলে ফুলে যে মধু সংগ্রহ করে। আজকের বিজ্ঞান বলছে, সূরা নহলের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মৌমাছিকে আমি নির্দেশ দিলাম যে তুমি পাহাড়ে পাহাড়ে এইভাবে বিচরণ করো, ফুল ফুল থেকে মধু আহরণ করো। একটা মৌমাছির বাসার মধ্যে গণনা করে দেখা গেছে 12 লক্ষ মৌমাছি পর্যন্ত একত্রে থাকে। ওরা যে ডিম দেওয়ার জন্যে, মধু রাখার জন্যে কিছু গর্তের মতো মৌমাছির বাসায়, দেখছেন কিনা, কোঠা কোঠা। বিজ্ঞানীরা মেপে টেপে দেখেছে একটা মৌমাছির বাসার মধ্যে হয়তো 1 লক্ষ এই ধরনের কোঠা আছে। একটা কোঠার সাথে আরেকটা কোঠার কম বেশি 1 তিল রক্তি দন্তিও নাই, সবগুলো এক সমান। এই মাপ, এই মেজারমেন্ট ওদেরকে কে শিখাইল? বোলতার বাসা, ভিমরুলের বাসা দেখেন নাই? ওদের বাসার ভিতরেও কিন্তু কোঠা কোঠা আছে। উই পোকার বাসার ভিতরেও আছে নাকি নাই? আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে ওদের বাসার মধ্যে 2টা কোঠা, একটার চেয়ে একটা 1 বিন্দু সামান্য বড় ছোট খুঁজে পায় নাই। কি মেজারমেন্ট, কি পরিকল্পনা! পিঁপড়া, কোরআনে একটা সূরা আছে পিঁপড়া সূরা, আরবিতে কি? নামল, সূরায়ে নামল, পিঁপড়া সূরা। আপনারা তো আপনাদের দেশে শহরে, বন্দরে, নগরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য করেন। এই যে পিঁপড়া, ওরা সমাজবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কিভাবে বসবাস করে? ওদের শ্রমিক ভিন্ন, শ্রমিক। এদেরকে যারা চালায় প্রশাসন, তারা আবার ভিন্ন। অন্য কোন পিঁপড়া ওদেরকে আক্রমণ করে কিনা এই জন্য প্রতিরক্ষা বাহিনী ভিন্ন। ওদের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আবার অফিসার আছে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ারও বাদশা ছিলেন, এটা আপনারা জানেন। সবকিছুর বাদশা ছিলেন, ঠিক কিনা বলেন? শুধু মানুষ নয়। একদিন সৈন্য সামন্ত নিয়ে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সুলাইমান অভিযানে বের হয়েছেন। পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে মানুষ আছে, জিন আছে, দৈত্য আছে, দানব আছে, হায়ার জানোয়ারও আছে। এখন পিঁপড়ার বিশাল একটা লাইন পাহাড়ের কিনার দিয়ে তারা লাইন ধরে যায়। সুলাইমান যখন এখান দিয়ে বিশাল বাহিনী নিয়ে আসতেছে, এই পিঁপড়ার যে সেনাপতি, দলীয় প্রধান, সে তখন তার পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফলু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। হে আমার প্রজারা, হে আমার সেনাবাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, গর্তে ঢুকে যাও। সুলাইমান আসতেছে তার বিশাল বাহিনী নিয়ে। এই লোকটার হিসাব টিসাব একটু কম, ক্ষমতা একটু বড়, এই জন্য মনে করে যে আমি সবকিছু, আমি সবচাইতে বেশি শক্তিশালী, তোমাদেরকে পায়ের নিচে দলিত করে ফেলবে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সবার ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা সেটাও বুঝতেন। সুলাইমান এখানে দাঁড়িয়ে গেলেন। পিঁপড়া তো পিঁপড়া, সুলাইমানকে কথা বলেছে পিন দিয়ে, পিন দিয়ে কথা বলা বুঝেন, খোঁচা মারা, খোঁচা মারা কথা। লোকটার উদিল সুদিল কম, লোকটার খেয়াল খেয়াল একটু কম। আমারও যে একটা দেশ আছে, সেনাবাহিনী আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, প্রশাসন আছে, সুলাইমান এগুলারে দাম দেয় না। সে মনে করে সে একাই সবকিছু। সুলাইমান থ করে থেমে গেলেন। থেমে বলেন, ওরে পিঁপড়া সেনাপতি, তোর লেফটেন্যান্ট জেনারেলের সংখ্যা কত? লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর অফিসার পদবীর সবচেয়ে উপরের পদ, লেফটেন্যান্ট জেনারেল। এটার তো আমার কাছে কোনো হিসাব টিসাব নাই। লেফটেন্যান্ট জেনারেল কত হাজার কত লাখ আছে, এটার কোনো হিসাব নাই। ফিল্ড মার্শাল কত আছে? ফিল্ড মার্শাল
দুনিয়াতে অল্প কয়েকটা দেশের সেনা প্রধান হলো ফিল্ড মার্শাল, ঠিক কিনা বলেন? একবারে সেনাবাহিনীর সবচেয়ে বড় যে পদবী। এখন পিপলায় বলে যে আমার ফিল্ড মার্শাল আছে 70 লাখের কিছু বেশি, কি হাজার না, ফিল্ড মার্শাল 70 লাখের কিছু বেশি। আবার ফিল্ড মার্শাল এই 70 লাখের অধীনে আমার যে লেফটেন্যান্ট জেনারেল আছে এটা সংখ্যা হইল তার 70 লক্ষ গুণ। আবার লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তার চাইতে আমার জেসি ও জুনিয়র কমান্ডিং অফিসার এটা 70 কোটি গুণ। সৈন্য কত আছে এটা আমি গুণে শেষ করতে পারবো না। সুলাইমান খাড়াই গেছে, বাবারে বাবা, দেখা যায় তার রাজত্ব আমার চাইতে কি অনেক বিরাট, অনেক বিশাল। আপনারা আশ্চর্য হবেন, আপনারা মার্কেটে বেচা কিনা করেন, টাকা দিয়ে পণ্য কিনেন, আর পিঁপড়াদের মাটির নিচে যেই এক একটা গ্রাম আছে আলাদা, এইখানে 1 গ্রাম পিঁপড়ার, ওইখানে আরেকটা গ্রাম, আপনার ঘরের পিছনে আরেকটা গ্রাম, মাটির নিচ দিয়ে ওদের গ্রামে গ্রামে এক গ্রামের সাথে আরেক গ্রামে যাওয়ার রাস্তা আছে। এমন রাস্তা ওরা তৈরি করেছে, বর্ষাতে যদি জমিনটা ডুবে যায়, এখানে হাঁটু পানি হয়, ওদের রাস্তায় পানি ঢুকে না, পিঁপড়ার পানি ঢুকে না। এরপরে তারা টাকা পয়সা বেচারারা কোথায় পাবে? সারা বছর গ্রীষ্মকালে শীতের জন্যে তারা যেই খাদ্য জমা করেছে, এই জমার মধ্যে কারো ধান আছে, কারো চাল আছে, কারো গম আছে, কারো পোকামাকড় নাই, আছে আছে। এখন এই ভিন্ন ভিন্ন আবার গোডাউন আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে পিঁপড়া তার গোডাউনের মধ্যে যখন ধান বা চাল রাখে এগুলাকে আস্ত রাখে, কাটে না, টুকরা করে না। কিন্তু গম যখন রাখে, গমের দাঁত দিয়ে কামড়াইয়া তরমুজের মতো মাঝখান দিয়ে 2 অর্ধেক করে। বিজ্ঞানীরা এটার উপরে পরীক্ষা করলো, ধান দ্বারে অর্ধেক করেছে, গম দ্বারে কি অর্ধেক করে নাই। কারণটা কি? তখন তারা পরীক্ষা করে দেখতে পেল যে গম এমন এক জিনিস, এটা এখানে একাধারে 30 বছরও যদি রাখে এটা পৌঁছবে না, এটা নষ্ট হবে না। কিন্তু ধান যদি এই মাটির নিচে তাদের গোডাউনের মধ্যে কয়েকদিন 40 দিনের উপরে রাখা হয়, তাহলে চালগুলা সাদা হয়ে যাবে, সাদা হয়ে ফুটে যাবে, খাওয়ার যোগ্য হয়ে যাবে। যার জন্য ওই যে পোকামাকড়, পিঁপড়া পোকামাকড় নেয় না, মশামাছি নেয় না, আপনি এখানে নিয়ে রাখেন তো দেখি কতদিন রাখতে পারেন। একাধারে 6 মাস। সে যেদিন নিয়েছে একবারে 6 মাসের মাথায় গিয়েও দেখা যায় একবারে ফ্রাই টাটকা, যেমন নিয়েছে ঠিক তেমন পচে না। তাইলে ওদের ওখানে কোল্ড স্টোরেজ আছে নাকি? কোল্ড স্টোরেজ আছে। আরো মজার কথা আছে, তারা বেচা কিনা করে, আমরা বেচা কিনা করি টাকা পয়সার বিনিময়ে, ঠিক কিনা বলেন? আর পিঁপড়া এই গ্রামের, এই গ্রামের, ওই গ্রামের, ওই মহল্লার তারা যোগাযোগ করে, যোগাযোগ করে তাদের মধ্যে একদল লোক আছে, তারা পণ্য এগুলা দেখে, বিচার বিবেচনা করে, সিদ্ধান্ত নেয়। এখন ওই গ্রামের, উত্তর গ্রামের মাটির নিচে পিঁপড়ার যেই গ্রামটা আছে, সেই গ্রামের পিঁপড়াদের পোকামাকড় অনেক বেশি। পোকামাকড় মাটির নিচে জমা করেছে কোল্ড স্টোরের মধ্যে, পচে না, একবারে তাজা। গম কম আছে, চাউলও কম আছে। তখন ওই গ্রামের পিঁপড়া তাদের গ্রামে গিয়ে যোগাযোগ করে, যোগাযোগ করলে দেখে ওদের পোকামাকড় একেবারে কম, চাউল একটু বেশি, গমও বেশি। কয় তাইলে তোমরা আমাদের থেকে এতটুকু পোকামাকড় নাও, আমাদেরকে এতগুলো চাউল দাও। তাবদীলুল মাল বিল মাল বিতারাদি, এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য। তারা তাবদীলুল মাল বিল মাল বিতারাদি, হেদায়া কিতাবের এবারত আমি বলছি, এইভাবে তারা পণ্যের বিনিময় করে, এইভাবে তারা বেচা কিনা এটা করে তাদের লেনদেন, ক্রয় বিক্রয়, সমাজ ব্যবস্থা, এটাকে তারা এক অবস্থার মধ্যে বিরাজমান রাখে। প্রিয় ভাইয়েরা, বাবুই পাখি চিনেন? বাবুই পাখি আপনারা কি বলেন? হ্যাঁ,
ওই যে তাল গাছে বাসা লটকায়, এই বাবুই পাখি ওরা কোন টেকনিক্যাল কলেজে পড়েছে বলেন, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে বাবুই পাখি? তারা এই তাল পাতা, খেজুর পাতা, নারিকেল পাতা, সুপারি পাতা এগুলাকে চিকন চিকন করে কি ফাড়ে, ঠোঁট দিয়ে কাটে, কেটে কেটে এনে তাল গাছের পাতার সাথে এটারে জয়েন্ট করে, এমন ভাবে সিলাই করে জোড়া দেয়, আল্লাহর কসম একটা গিরাও নাই, একটা গিরাও নাই। গিরা বুঝেন তো, বেচারারা গিরা দিতে জানে না, বিনা গিরায় এমন ভাবে ওইটাকে তাল পাতার লগে জোড়া দেয়। জোড়া দেওয়ার পরে এইবার এক দলে পাতা আনে, আরেক দল শ্রমিক, আরেক দল কারিগর, কেউ পাতা আনে, কেউ বাসা বনে, কেউ পাতা আনে, কেউ বাসা বনে। বাসা বোনার পরে বাসা যখন অর্ধেক হয় তখন এখান দিয়ে আবার একটা সাঁকর মতো বানায়। বানাবার পরে পুরুষ বাবুই পাখিটা এটার উপরে বসে বসে চিৎকার করে, তখন একটা নারী বাবুই পাখি এখানে এসে তার সাথে যখন মিলিত হয় তখন তারা সিদ্ধান্ত নেয় আমরা একজন আরেকজনকে বিয়ে করব। দেখছেন কারবার? এই বিয়ের পরে ওরা ইজাব কবুল এটা করে, করার পরে বাসাটারে আস্তে আস্তে নিচের দিকে বড় করে। দেখছেন কিনা বলেন? নিচের দিকে করে অনেক লম্বা, কিন্তু 200 মাইল বেগে ঘূর্ণিঝড় বিল্ডিং পর্যন্ত উড়াই নিয়ে গেছে, কিন্তু বাবুই পাখির বাসা এটা জায়গায় ঠিক আছে। এক বিন্দু পানি বোধা ভিতরে ঢুকছে, জোরে কর, এক বিন্দু ঢুকছে। তারা এই প্রযুক্তি কোথায় পেল? কে তাদেরকে শিখালো? এরপরে দেখবেন বাসাকে কাটলে দেখবেন বাসার এখানে একটা আছে বেডরুম, বেডরুম স্বামী স্ত্রী এখানে একত্র হয়। আরেকটা আছে গেস্ট রুম, ওই যেগুলো বাবুই পাখি দেখা করতে আসলে তার সাথে ওখানে বসে দেখা মত বিনিময় করে। আরেকটা আছে সন্তান লালন পালনের রুম। একটা গিরাও নাই কিন্তু এত বড় বাসাটার মধ্যে। 200 কিলোমিটারের ঘূর্ণিঝড়েও বাসাটা ছিঁড়ে না। সিটি পড়তে দেখছেন কোনোদিন? ছিঁড়ে না। এরপরে এত ঝড়, এত বৃষ্টি, শিলাবৃষ্টি, ওর বাসার ভিতরে কোনোদিন পানি ঢুকে না। আমরা তো এই প্যান্ডেলটা আলোকিত করার জন্য লাইট জ্বালিয়েছি। বাবুই পাখির বাসার ভিতরে লাইট আছে, লাইট আছে বলবো? আমি বোধহয় বুঝাইতে পারতেছি না। বাবুই পাখির বাসার ভিতরেও লাইট আছে। আমাদের লাইট তো মাঝে মাঝে ডিস্টার্ব করে, অন্ধকার হয়ে যায়, লোডশেডিং হয়। বাবুই পাখির বাসার মধ্যে সে এমন ভাবে লাইট জ্বালায় তার কোনোদিন লোডশেডিং হয় না। 24 ঘন্টা সেখানে বিদ্যুতের চাইতে কয়েক গুণ বেশি উজ্জ্বল আলো জল জল করতে থাকে। কি করে? বাবুই পাখি ডিম দেওয়ার আগে পুরুষ আর নারী, স্বামী স্ত্রী, ওরা দুইজন দুই দিকে চলে যায়। তখন পুরুষ বাবুইটাকে বলা হয় যে তুমি জোনাকি পোকা কোথায় সন্ধ্যার আগে দেখবা বাগানের পাশে যখন পিন মিটমিট করে জ্বলে, তুমি জোনাকি পোকা একটা একটা করে ধরে আনবা। আর মহিলা বাবুইটা কয় আমি কাকড়ার মাটি, পিঁপড়ার মাটি, এগুলো কিন্তু লাসা, উই পোকার মাটি, কাঁসা মাটি, এগুলা ঠোঁটে করে আর পায়ে করে নিয়ে আসব। নিয়ে এসে আমাদের এই যে খড়কুড়া দিয়ে ঘর বানিয়েছি, ঘরের এখানে আমরা এই কাদা মাটিটা লাগিয়ে 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 একটা মাটির ঢিবি বানাবো। মাটির ঢিবিতে আবার ছোট ছোট ছিদ্র, দেখছেন ঠোঁট দিয়ে ছিদ্র করে, ওই যে চিতই পিঠার মতো ছিদ্র 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 করে। ছিদ্রগুলো এতটুকু বড় করে যাতে জোনাকিটা এদের ভিতর দিয়ে পালিয়ে যেতে না পারে। চালুনের মতো কতগুলা ছিদ্র করে, নিচে একটা ছিদ্র একটু বড় রাখে, বড় এতটুকুন বড় রাখে যাতে করে ঠোঁট দিয়ে বাচ্চাদেরকেও খানা এনে দেওয়া যায়। আর এক একটা বাবুই পাখির বাসার ভিতরের পিঠে 10-12টা এই ধরনের মাটির ডিবি আছে, 10-12টা। আর এই 10-12টা মাটির ডিবির মধ্যে 10-12টা জোনাকি পোকা ঢুকাই দিয়ে
তারপরে যে দুয়ার দিয়ে ঢুকাইছে এখানে কাদার প্রলেপ দিয়ে দুয়ারটা ছোট করে ফেলে, যাতে করে জোনাকিটা বাইর হয়ে পালিয়ে যেতে না পারে। মহিলা জোনাকিটা ডিমে তাও দেয়, মাঝে মাঝে পুরুষটাও তাও দেয়। এরপরে যখন সন্ধ্যা নামে তখন জোনাকির আলোগুলো জল জল করে জ্বলে উঠে। দেখা যায় ওই যে চালুনের মতো ছিদ্র রেখেছে, জোনাকি 10টা অন্তত তার বাসার ভিতরে পিঠে মাটির ওই ডিবির মধ্যে বন্দি আছে। বাচ্চার জন্য খানা নিয়ে আসে, আর জোনাকি পোকায় কি খায় এইটাও তাদের জানা আছে। জোনাকি পোকার জন্য ভিন্ন খাদ্য এনে ওই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকাই দেয়, জোনাকি পোকা এই খানাগুলো খাক। যদি তাদেরকে খানা দেওয়া না হয় জোনাকি মরে যাবে, লাইট নিভে যাবে, ঘর অন্ধকার হয়ে যাবে। এখন জোনাকি একটা যদি নিবে 3টা জ্বলে, নাকি 2টা নিবে 4টা জ্বলে, যার জন্য ওর ঘরে কোনোদিন অন্ধকার হয় না, লোডশেডিং। এরপর বাচ্চা দুটা যখন আস্তে আস্তে বড় হয় উঠতে শিখে, যেদিন তারা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে বাচ্চা নিয়ে আমরা বাসা ছেড়ে উড়ে চলে যাব, তখন এই পরের দিন ভোরবেলা স্বামী স্ত্রী দুজন মিলে বাচ্চা নিয়ে বের হওয়ার আগে ওই জোনাকি পোকার বাসাগুলাকে ঠোঁট দিয়ে ঠোকরায় ভেঙে এটাকে ক্রাশ করে তারপর ওই জোনাকি পোকাগুলাকে ছেড়ে দেয়, যে আমাদের কাম সারছে, বাচ্চা নিয়ে আমরা চলে যাচ্ছি, তোদেরকে মুক্তি দিয়ে দিলাম। কিন্তু আমরা মানুষ, আমরা বোধহয় দুরুপকার চিন্তা করি। বলেন, ইরি খেতে মেশিন দিয়ে পানি দিছে, রাস্তার উপর দিয়ে নালি লাইন কেটেছে, খেতে পানি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে মেশিনটা নিয়ে বাড়িতে চলে গেছে, রাস্তার নালিটা রয়ে গেছে। এরকম অবস্থা বোধহয় আপনাদের এলাকায় হয় না? হয়। তাহলে বাবুই পাখির বুদ্ধিটাও তো সেই মনুষ্যত্ব যেটাকে বলি, এইটাও তো আমাদের মধ্যে নেই। শেষ কথা যেটা বলে আমি শেষ করছি, আসলে আমি নিজে একটু অস্বস্তি বোধ করতেছি। কেন এটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি না। এত কম মানুষের মধ্যে কথা বলার অভ্যাস নেই। গতকালকের আমার মাহফিলটাও আমার নিজের এলাকার কাছে, সেখানে মাহফিল থেকে বের হতে আমার 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা। তো জানি না এটা হয়তো আমার অযোগ্যতা বা অন্য কিছু। এই এলাকায় নতুন, সবাই চিনতে পারেন আসেন ভাই। আর এখন যে কথাটা বলে আমি আপনাদেরকে শেষ করব সেটা হলো, শুরু করেছিলাম যেটা দিয়ে, পুরা মিশরের সব যুবক তরুণ তারা পাপ দরিয়ার মধ্যে ডুবে যাচ্ছিল। তখন তারা সব রকমের পাপে লিপ্ত ছিল। একজন মাত্র যুবক, তিনি কোনো পাপের কাছে, অন্যায়ের কাছে, গুনার কাছে যাননি। গুনাহ তাকে ছুঁইতেও পারেনি, স্পর্শ করতেও পারেনি। সেই যুবকটার নাম ইউসুফ, ঠিক না? আল্লাহ পাক এই ইউসুফের ঘটনা আমাদেরকে শিখাবার জন্য পুরো একটা সূরা নাজিল করেছেন। সূরাটা শুরুতে বলেছেন আহসানুল কাসাস, আহসানুল সবচাইতে শিক্ষণীয় ইতিহাস, ইচ্ছা, ঘটনা আমি হে নবী আপনার কাছে নাজিল করছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের শিক্ষা প্রদানের জন্য। এখন এই ইউসুফ মিশরে গিয়ে গোলাম হিসেবে বিক্রি হলো, এটা আপনারা জানেন। ফালাম্মা বালাগা আশদ্দাহু, ইউসুফ যখন দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর যখন টকবগে ভরা যৌবনে পৌঁছলো, যুবকেরা যখন পূর্ণ যৌবনে পৌঁছে তখন তাদের রূপ লাবণ্য বেড়ে যায়। আবার মেয়ে শিশুরা যখন যৌবনে পৌঁছে তাদের রূপ সৌন্দর্য বাড়ে না বোধহয়, বহুগুণ বেড়ে যায়। এখন ইউসুফ যখন ওই মিশরের ফার্স্ট লেডি অর্থাৎ যে বাদশাহ আজিজ, যার ঘরে ইউসুফকে কিনে নিয়ে গোলাম বানিয়ে রাখা হচ্ছে, এখন ইউসুফ তো ছিলেন রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর, ঠিক কিনা বলেন? এখন মিশরের ফার্স্ট লেডি ইউসুফের পিছনে লাগছে। পিছনে লাগা বুঝেন কি? ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে
ইউসুফকে ইফটিজিং করা শুরু করেছে। ইফটিজিং বুঝেন তো? ইউসুফ যেখান দিয়ে যায় সে একবার ভেংসি মারে, আবার হাসে, আবার হ্যাঁ হ্যাঁ নাচে, ইউসুফকে নিজের দিকে কনভার্ট করার চেষ্টা করে। কিন্তু ইউসুফ কোনো পাত্তা দেয় না। অনেক দিন পর্যন্ত এই অবস্থা চলল, কিন্তু ইউসুফ পাত্তা দেয় না, কাউন্টে আনে না। ইউসুফ তার চরিত্রের উপরে, সততার উপরে, ইমানের উপরে অটল, অনড়, অবিচল। ওই মহিলাও কিন্তু কম সুন্দরী আসিল না, চাইয়েন তাকে আবার পেতনি মনে করিয়েন না, সেও অনিন্দ সুন্দরী ছিল। আর ইউসুফ ছিলেন বিশ্বের সেরা সুন্দর, ঠিক কিনা? এখন ওই মহিলা দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শুধু ইউসুফকে কেবল নিজের দিকে টিজিং করে, টিজিং করে, নাচে, গায়ে ব্যাংসায়, বেংসি মারে, হাসে, চোখ টিপ দেয়। কিন্তু ইউসুফ কোনোটারই পাত্তা দেয় না, আদর্শের উপরে অটল, অনড়, অবিচল। বান্ধবীদের কাছে, ওই ফার্স্ট লেডির বান্ধবীদের কাছে খবরটা পৌঁছে গেল। কারণ অন্যান্য রাজা, মন্ত্রী, উজির, নাজির, তাদের বউটৌ, পরিবার, যারা এই ফার্স্ট লেডির বান্ধবী টান্ধবী, তারা এখন এই ফার্স্ট লেডি তাকে গালি দেয়, পোড়ার মুখী, হতচ্ছাড়ি, পোড়া কপালি, তোর কোনো আকল নাই, বিবেক নাই, পছন্দ নাই, সহজও নাই। প্রেম তো আমরাও করি, তুইও করবি, কর, ঠিক আছে, কিন্তু প্রেম করতে হইলে একটু সমান সমান তালের লাগে, ঠিক কিনা বলেন? রাজার জন্য রানী, কানার জন্যে কানি, রাজার জন্য রানী, কানার জন্যে। তুমি যখন ফার্স্ট লেডি, তোমার প্রেম করা উচিত ছিল আরেকজন ফার্স্ট লেডার সাথে। সেইটা না করে তুমি গোলামের সাথে প্রেম করলা। এটা আমাদের বাণিজ্য সব তুমি ডুবাইছ। এখন তারা সব মহিলা বলে জোড়াখা আমাদের বান্ধবী, কিন্তু সে আমাদের নাম টাম সব ডুবাইছে। কারণ সে গোলামের সাথে কি করে? প্রেম করে। টিটকারি জোলাখাকে অনেকে খবর পাঠাইলো, বললো এই পোড়ার মুখে, এটা সার, এটা গোলাম, যত সুন্দর হোক গোলাম। আর তখনকার মিশরে নবী যখন আসছেন আরবে, গোলাম তাদেরকে মানুষ মনে করা হতো না, কাজ করানোর একটা মেশিন। এই পরিমাণ তেল দিত, যেই পরিমাণ তেল দিলে কাজটা, প্রোডাকশনটা পুরোপুরি সেখান থেকে উদ্ধার করা যাবে। ফার্স্ট লেডি শুনলো যে বান্ধবীরা তারে টিটকারি দেয়, কটাক্ষ করে, তীক্ষ্ণ বাণ ছোড়ে, পোড়ার মুখী, পোড়া কপালি, হতচ্ছাড়ি, বেহায়া নারী। প্রেম তো আমরাও করি, আমাদের এক একজনের কয়েকজন পুরুষ বন্ধু আছে, আর তুই প্রেম করলি শেষ গোলামের সাথে, আমাদের নাম কাম ইজ্জত সব ডুবাইলি। ফার্স্ট লেডি চিন্তা করলো, গোলাম জিনিসটা কি তোরা তো দেখস নাই, তোদেরকে দেখিয়ে ছাড়বো। এরপরে কোরআন বলে ফার্স্ট লেডি তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, ঠিক কিনা বলেন? এবং ওই বান্ধবীদেরকে দাওয়াত দিল যে তোরা আমাকে টিটকারি দেশ, আমি গোলামের সাথে প্রেম করি, গোলামের সাথে প্রেম করি। গোলাম কেমন একটা চিজ, তোদেরকে অন্তত একবার দেখাই। সব বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে, বান্ধবীরা আসছে, দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হলো। এখন রাজবাড়ির খানা, রাজকীয় খানা, বুঝেন তো, এখানে ফিশ রোস্ট, রেজালা, কাবাব, গোডা গোডা মুরগি, মুসাল্লাম, এর সাথে আছে আবার খরবুজা, সালাদ, এর সাথে আছে থার্ড আইটেম, ফোর্থ আইটেম, রাজকীয় ব্যবস্থাপনা। সব মহিলাদেরকে গোল করে দস্তরখানে বসিয়েছে, প্রত্যেকের সামনে রোস্ট, ফিস্ট, এগুলার প্লেট পরিবেশন করা হলো। এমন একটা ফল দিল আর ধারালো একটা ছুরি, যেটা খাওয়ার আগে কি করা লাগবে? কি করা লাগবে? আমরা তো এই সালাদ কেটে কুটে দেই, ফার্স্ট লেডি কিন্তু কেটে দেয় নাই, গোটা গোটা। কোন তাফসিরে লেবু, কোন তাফসিরে আখরোট, কোন তাফসিরে খরবুজা। খরবুজা মানে খাইতে হইলে কি করা লাগবে? কাটা লাগবে। এখন প্রত্যেকেরই ছুরিও দিছে, সালাতের প্লেটে ফলও একটা দিছে যেটা কাটা লাগবে। এখন ওই ফার্স্ট লেডি কয় আপনারা ছুরি হাতে নেন, এটা রাজকীয় পরিবেশ, রাজবাড়ি। আমি যখন ঘোষণা দেব তখন আপনারা ডিনার পার্টি খাওয়া শুরু করবেন।
ঠিক ছুরি হাতে নিয়েছে, খরবুজাটা হাতে নিয়ে কাটবে। ছুরি খরবুজার উপরে লাগান, পোজ দিয়েন না, আমি ওপেন না করতে। দেখেন এখন সবাই স্ট্যান্ড টু পজিশন, ছুরি নিয়ে এইভাবে আসে। এমন সময় ওই ইউসুফকে পানির জগার গ্লাস একটা হাতে দিয়ে ওই আগের পরিকল্পনা মাফিক বান্ধবীদের একবারে মজলিসের মাঝখানে জগার গ্লাস নিয়ে ইউসুফ এসে খাড়াইছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখন মহিলা কয়, হাজাল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই যুবক যেই যুবকের প্রেমে পড়াতে তোমরা আমাকে গালাগালি গালমন্দ বকাঝকা করো, এই সেই যুবক, এই সেই যুবক। সব মহিলা ইউসুফের দিকে চাইছে, চোখ আর খরবুজার উপরেও নাই, ছুরির উপরেও নাই। ইউসুফের দিকে যখন তাকাইছে তখন ফার্স্ট লেডি বলল, ডিনার পার্টি মাস্ট বি বিগিনিং, আপনারা এইবার খরবুজা কাটা শুরু করেন। চোখ রয়েছে ইউসুফের উপরে, খরবুজা কাটে এখানে, একজনও ছুরির দিকেও নজর নাই, খরবুজার দিকেও নাই, কাটে তো কাটে, ইউসুফের দিকে চাইয়া রয়েছে। অনিমেষ নেত্রে, নিষ্পলক নেত্রে সব চোখ ইউসুফের দিকে চায় আর কয়, সুবহান আল্লাহে মা হাযা বাশারা, কোরআনের আয়াত। সুবহান আল্লাহ, এটা তো কোনো মানুষ না। মানুষের এত রূপ, এত লাবণ্য, এত সুষমা সৌন্দর্য কোনোদিন হতে ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলেখা বন্ধু, বান্ধবী, তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। জিনিসটা এমন যেটা একবার দেখলে আর মনও ফিরান যায় না, চোখও ফিরান যায় না। আমরা একবার দেখেই তো আমাদের কাম শেষ, আমাদের ভিতরের মেশিনারি সব ওর কাছে সারেন্ডার করে ফেলেছে। মানুষ কি এত সুন্দর হয়? আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। মা হাযা বাশার, সে কোনো মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। ইউসুফের দিকে চাইয়া এটা কয় কয় আর এই পোষায়, পোষাইতে পোষাইতে খরবুজা কাটা গিয়ে কারো আঙ্গুলে একটা গেছে, কারো 500টা গেছে। এগুলা কাটার পরে ছুরি এসে এখানে লেগেছে, এবার পেটের অর্ধেক কাটছে, রক্ত আর রক্ত, প্রত্যেকে নিজকে এইভাবে প্রায় জবাই করে ফেলেছে। ফার্স্ট লেডিকে থামো থামো, কি হয়েছে? হাযাল্লাযী লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমারে কি টিটকারি গালমন্দ, এই সেই গোলাম, জিনিসটা কি একটু দেখা লও। তখন ওই বান্ধবীরা কয়, কাম কি হাত করতে পেরেছিস? বহুত চেষ্টা করেছি এই পর্যন্ত, বহুত চেষ্টা করেছি। ফাস্তা সামা, কোরআন বলে ফাস্তা সামা, কিন্তু তার একটা পশম আমি আমার দিকে ঝুঁকাতে পারিনি। সর্বশেষ আমার সিদ্ধান্ত হলো, আমি যা চাই সে আমার চাহিদা পূরণ করবে, আমার সাথে যৌন মিলন করবে। যদি এটা না করে লাইয়াস জুনুন নাহু, তাকে আমি জেলখানার ভাত খাওয়ায় ছাড়বো। বান্ধবীর একা বোন, তোর দোষ নাই, সারাদিন তোর আশেপাশে ঘুরে তুই তো প্রেমে পড়বি, আমরা এক দেখাই তো নিজেদেরকে মেজর অপারেশন করে ফেলেছি। গ্রামের এক চোরা মূলা চুরি করেছে, খ্যাতওয়ালা কোর্টে গিয়ে মামলা দিছে। এখন বিচারপতি হিয়ারিং এর পরে, ক্রসিং আর্গুমেন্টের পরে এখন চোরার 10 টাকা জরিমানা করেছে। এখন বিচারক কয়, হ্যাঁ হত ছাড়া কোথাকার, চুরি করলি তো করলি, মূলা চুরি করিস। এখন চোরা একা সার মূলা হতো, এইভাবে দেখায় মূলা হতো। এখন ওই নারীদের এই অবস্থা। ফার্স্ট লেডিকে দেখ, গোলামের সাথে প্রেম করেছি, গোলাম হতো। বান্ধবী একটা আরো, যদি কোনোদিন কনভার্ট করতে পারিস, তুই একা একা লুকিয়ে লুকিয়ে ডুবে ডুবে একা একা খাইস না, আমাদেরকে একটু ভাগ দিস। আহসানুল কাসাস, আল্লাহ কিচ্ছা বলার জন্য বলে নাই, ঠিক কিনা বলেন? এখন মহিলা যখন বলল, হাত করতে পারি নাই, পারি নাই, পাহাড়ের মতো অটল অনড় অবিচল আদর্শের উপরে সে দাঁড়িয়ে আছে। বান্ধবীর একা, যদি হাত করতে পারিস আমাদেরকে একটু বাগটাগ দিস। এতদিন ইউসুফকে একজনই টিচিং করতে, একজনে, এক ঘরে একজনে। আজকের পর থেকে ইউসুফ যেই রাস্তা দিয়ে যায়, ওই মহিলারা বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে। ইউসুফ এখান দিয়ে গেলে একটু দেখবে, ইউসুফের একটু লারে লাপ্পা হারে টাপ্পা করবে। ইউসুফ এখন দেখলো যে যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়েই মহিলারা দাঁড়াইয়া দেয়, কেউ হাসে, কেউ বেংসি কাটে, কেউ নাচে, কেউ কয় মহেশ খাইলা পানির খিলু তারে বানাই খাওয়াইতাম।
আপনারা বোধহয় শোনেন না, এটা শুনছেন? সবাই মনে নাই আর কি। আসেন, ইউসুফ দেখলো যে মহাবিপদ। এতদিন এক মহিলা তাকে টিজিং করেছে, এখন যেখান দিয়ে যায় মহিলারা আগে এসে পাহারা দেয়। ইউসুফ গেলেই বলে কাম উইথ মি, কাম টু মি, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। ইউসুফ কা রাব্বু সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। এই মহিলারা যেইভাবে আমারে টিজিং করা শুরু করেছে, এই সময় জেলে যাওয়া ছাড়া আমার জীবন যৌবন চরিত্র রক্ষার বোধহয় অন্য কোনো পথ নাই। আর ফার্স্ট লেডি বান্ধবীদের ওখানে ঘোষণা দিয়েছে, হয় আমার ইচ্ছা পূরণ করতে হবে, তা না হইলে তাকে জেলের ভাত। শেষ মাস ইউসুফকে জেলের ভাত খাইতে হয়েছে, হয় নাই? সর্বোচ্চ 9 বছর। কয় বছর? 9 বছর পর্যন্ত জেলের ভাত খাইতে হয়েছে। অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? জবাব দেয় না। ইউসুফ যে জেলের ভাত খাইলেন, জেলখানায় গেলেন, অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? তাহলে যুগের ইতিহাস সাক্ষী, মহাকালের ইতিহাস সাক্ষী। যুগে যুগে অপরাধীরা অপরাধ করে জেলখানায় গেছে, জেল খেটেছে। আবার অনেক চরিত্রবান মানুষ, সোনার মানুষ, যারা অপরাধ না করার অপরাধে জেলে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলেন। কোরআনের ইতিহাস ইউসুফের সাথে একটু মিলিয়ে নিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একাধারে কয়েকটা বছর সেই আবু তালেব গিরিগুরু হয়ে জেলে বন্দী ছিলেন। নবী নিজে জেলে বন্দী ছিলেন, দেওয়ালবিহীন জেল। বাইরে থেকে একটা শস্যের দানা, এক ফোঁটা পানিও যেতে দেওয়া হতো না। বেলালকে এমন মায়ের মেরেছে, ইসলাম গ্রহণ করেছে। এই জন্য বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। কিন্তু ইসলামের পথ থেকে তারা বোধহয় সরে গেছে। মেরেছে, জখম করেছে। এই যুগে অনেক দায়ী আল্লাহ যুবক তরুণ, তাদের পাও কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, বারবার ডজন ডজন মামলা দেওয়া হয়েছে। এত কিছু করার পরেও দেখা যায় ইসলামী আন্দোলন সংগঠন এমন এক জিনিস, এটা খাঁটি সোনার তৈরি একটা চেইন। আর এই চেইন অফ কমান্ড, এটার উপরে স্টেনলেস স্টিলের প্রলেপ। এটা মরিচা ধরে না, জঙ্গে ধরে না। দেখা যায় উপরের দিকেও চেইন অফ কমান্ড ঠিক, নিচের দিকেও চেইন অফ কমান্ড ঠিক। এটার নাম ইসলামী আন্দোলন, এটার নাম ইসলামী সংগঠন। দেখেন আম্মার ইবনে ইয়াসির তারে মারে, আবু জেহেলে মারে। মাকে তো আগেই শহীদ করেছে সুমাইয়া, আপনারা জানেন, ইসলামের প্রথম শহীদ। বাবা ইয়াসির, তাকেও শহীদ করা হয়েছে। আজকে আম্মারের পালা। তাকে শুধু মারে, শুধু মারে, মারে আর কয় মোহাম্মদের একটা গালি দে, তাইলে তোকে ছেড়ে দেব। আম্মার কয় না, আমার জীবন গেলে যাইতে পারে, কিন্তু নবী সম্পর্কে আমি একটা মন্তব্য করতে পারবো না। এরপরে মারতে মারতে আবার বেহুশ হয়ে গেছে আম্মার। বেহুশ হওয়ার পরে যখন হুশ আসলো আবার মারে, আবার মারে। আম্মার দেখলো যে আজকা হয় মোহাম্মদকে গালি দিতে হবে আবু জাহেলকে খুশি করার জন্যে, না হয় আজকে জীবন দিতে হবে। আম্মার তখন আবু জেহেলের একটা দুইটা প্রশংসা করলো, আর আবু জেহেলের লাভ মানত বল এই মূর্তির দুই একটা প্রশংসা করলো। আবু জেহেল ওয়াদা করেছিল, আমার প্রশংসা কর, মূর্তির প্রশংসা কর, মোহাম্মদের একটা খারাপ কথা ক, তাইলে তোরে ছেড়ে দেব। আম্মার একদিন এইটাই করেছিলেন। আবু জেহেল ছেড়ে দিয়ে চলে গেছে। আম্মার কাঁদতে কাঁদতে বেহাল বেকারার হয়ে গেছে। এবার আর কামের ঘরের দিকে চলেছে কাঁদতে কাঁদতে। আম্মার এখনো পৌঁছে নাই নবীর কাছে। জিবরাইল আয়াত নিয়ে আসলো, অমিনান নাসে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আরেক আয়াত কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, জীবন বাঁচানোর তাকিদে নবীরে গালি দিছে।
জীবন বাঁচানোর তাকিদে আবু জাহেলের প্রশংসা করেছে। এই যুগে জীবন বাঁচানোর তাকিদে আবু জাহেলের প্রশংসা বেলালদের করা লাগে, ঠিক কিনা বলেন? লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? লাগে, লাগে। ঠিক দেখা যায় মক্কার সেই আইয়ামে জাহেলিয়াত, সেখানে ধর্ষণ ছিল, খুন ছিল, কিন্তু ধর্ষণের শতবার্ষিকী এটা ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা করি না, এমন কোনো কাজ নাই। আজকে আমরা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, হয় আমাদেরকে সংশোধন হতে হবে, তা না হইলে ধ্বংস হওয়া লাগবে। এই দুইটার মাঝখানে আর কোনো বিকল্প নাই। আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছে, যারা কোরবানি দিয়েছে, ইসলামী যুব কল্যাণ পরিষদ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে যাই গেছি, প্রত্যেকটা মাহফিলে এই যুবকেরা, বেলালেরা, সোহাইবেরা, আম্মার ইবনে ইয়াসিররা আজকে জীবন বাজি রেখে কোরআনের ফেরি করে বেড়াচ্ছে, কোরআনের মাহফিল করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আমি এই তাফসীরের ময়দানে সাইদি সাহেব আর আমি দুজনের বয়স সমান, দুজনের বয়স 82 করে সমান, 1940 দুজনের জন্ম। সেদিন হাসপাতালে ছিলাম, ইবনে সিনা হাসপাতালে, ওনার ছেলে শামীম, সে এসে চাচা আপনার বয়স কত? আমি বললাম 82 চলে। জন্ম কত? আমি বললাম 1940। কোন মাস? আমি বললাম আগের মাথা তো এই ইংরেজি মাসটা সেগুলো জানতো না, তবে আমার আম্মা বলছে ফাল্গুন মাস। তখন শামীম বলে আমার আব্বার জন্ম ফেব্রুয়ারি মাসে। ফাল্গুন মাস তো ফেব্রুয়ারি মাস, তাহলে জন্মের মাসে আপনাদের দুজনের মিলে গেছে। শপথ নেওয়া কর্মী আমরা একই দিন 1974-এ ঢাকার হোটেল ইডেনে, সেখানে একই চেইন অফ কমান্ডের মধ্যে আমরা ঢুকেছি। আজকে তাফসীরের ময়দানে আমার বয়স 56 বছর। এত বছর কোনো মানুষ হায়াত পায় না, শুধু বাংলাদেশে নয়। আমার বক্তব্য, আমার জুমার খুতবা সারা দুনিয়া শোনে, ঘরে ঘরে শোনে। আজকে ট্রেনে এসেছি, এখন দেখি যে ওই টিটি, ওই স্টেশনের স্টেশন মাস্টার, কেরে ওই হুজুরে না, আমরা নেটে যাবো, ওই হুজুরে না, ওই হুজুরে না। এই আমাকে যারা রিসিভ করতে গেছে তারা দেখছে যে কিভাবে তারা, একজনে আমার ব্যাগ, আরেকজনে গাড়ি, আরেকজনে মানে কিভাবে কি যে করবে। একবারে ফার্স্ট ক্লাস, সেখানে আমার সিট ছিল, সেখানে কতক্ষণ পরে হুজুর নাস্তা দিয়ে গেছে, এইটা ওইটা ওইটা, মানে একবারে আমার লগে যেই একজন সঙ্গী ছিল, সফর সঙ্গী, সেও রাজকীয় ভাবে এইভাবে যেখানে যাই, এটা মিনহাইসুল আয়াত আছে, আমার কোনো বুজুর্গি নয়, আমার গলার মধ্যে কোনো টান নাই, টোন নাই, সুর নাই, গান নাই, বাক্কা নাই, ঠিক কিনা বলেন? আমাদের সাবেক পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, চেইন অফ কমান্ডের পীর সাহেব কেবলা, সেই আপনারা আবার মাজারের পীর মনে করিয়েন না। চেইন অফ কমান্ডের পীর সাহেব, প্রধান যিনি, জেলখানায় তিনিও ইন্তেকাল করেছেন, সুতরাং শহীদ। কি বেশি বলেছি বোধ হয়? একদিন সাইদি সাহেব, হযরত মোল্লা মাসুম সাহেব, মুরব্বীরা মাসুম সাহেবকে চিনবেন হয়তো, আর আমি গুনাহগার, এই তিনজনকে ডেকেছেন, প্রত্যেক মাসেই ডাকতেন 2-1 বার। সেখানে গেলাম, যাওয়ার পরে আমাদের পীর সাহেব বলে, সাইদি সাহেবের ওয়াজে এত এত মানুষ হয়, আল্লাহ তারে এমন একটা ছন্দ, সুর, এমন একটা গলার কণ্ঠ দিয়েছে যেটা দাউদ আলাইহিস সালামের কথা মনে করাইয়া দেয়। সাইদির সুরের মধ্যে জাদুর আসর আছে, এই জন্য তার কথা মানুষ শুনে। আর মাওলানা সৈয়দ মাসুম রাহমাহুল্লাহ আলাই চলে গেছেন, তিনি আমাদের মুরব্বী, একমাত্র মুরব্বী ছিলেন তখন এই দাওয়া কাজের ময়দানে। মাসুম সাহেবের ওয়াজের মধ্যে একদিকে ওয়াজ আছিল, আরেকদিকে লালে লাপ্পা হারে টপ্পা। এই রফিকুল্লাহ আফসারির ওয়াজ শুনছেন কোনো সময়? এই মাসুম সাহেব ইন্ডাস্ট্রি তো আরো, তো মাসুম সাহেবের এখানে ওয়াজ শুনতো মানুষ এই বাক্কা টাক্কা এগুলোর জন্য। সাইদি সাহেবের এই গানের জন্য, টানের জন্য, সুরের জন্য, ছন্দের জন্য। লুৎফুর রহমানের ওয়াজ মানুষ কেন শুনে এইটা আমি বুঝি না। গান নাই, টান নাই, সুর নাই, বাক্কা নাই, তাল নাই। তখন আমাদের সেই পীরানে পীর দস্তগীর তিনি বলেন, লুৎফুর রহমানের ওয়াজে এমন এমন কিছু আছে যেটা মাসুমের ওয়াজেও নাই, সাইদির ওয়াজেও নাই। আসলে এটা হলো আল্লাহর দান। কোনো মানুষ নিজে ইচ্ছা করে কিছু
লাভ করতে পারে না। আর আজকে বাংলাদেশের চাইতে আমি বহির্বিশ্বের সাথে কথা বেশি বলি। করোনার আগে আমি ছিলাম জাপানে, এখন যদি করোনা ভাইরাসটা না থাকতো আমি থাকতাম আমেরিকা। লেখা আছে কিন্তু যেতে পারছি না। দুনিয়ার প্রাচ্য পাশ্চাত্য কত দেশ, বিশেষ করে মনে পড়ে আমেরিকা, ব্রিটেন, লন্ডনের হোয়াইট চ্যাপল মস্ক, ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপল মস্ক, পূর্ব লন্ডন, যে মসজিদের 12-14 আনা মুসল্লি কিন্তু সিলেটের। যেখানে গেলে মনে হয় মানুষ এমন ভাবে কথা কয় মনে যেন আমি সিলেটের রাস্তা দিয়ে আসতেছি। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তখন থেকে এই সিলেটের জন্য আমাদের দুই ভাইয়ের একটা মহব্বত, একটা মনের টান। বয়সের সাথে আমার সফর কিন্তু মিলে না, সফরের যে ধকল, তারপরও আমি আসার চেষ্টা করি। আর এই কোরআন, এইটা আজকে আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ কোরআন বুঝার জন্য তারা নিজেরাও চেষ্টা করছে, ক্ষেত্র প্রস্তুত করতেছে, জনগণকে কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আর এই ইউসুফ যে এইভাবে ইসলামের পথে ছিল, বাতিলের পথে যান নাই। ইউসুফকে আল্লাহ দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই, আসতে কইছে মিশরের বাদশা বানাই দিছে, প্রথম খাদ্যমন্ত্রী, তারপর মিশরের বাদশা। আর ইউসুফ আলাইহিসসালামের বংশের মধ্যে পরবর্তী বনি ইসরাইলদের যারা আম্বিয়া কেরাম ছিলেন, ইউসুফ আলাইহিসসালামের পঞ্চম প্রজন্ম, পঞ্চম ফিফথ জেনারেশন হযরত দাউদ আলাইহিসসালাম, তিনি একদিকে নবী ছিলেন আরেকদিকে বাদশা ছিলেন। দাউদের ছেলে সুলাইমান, তিনি একদিকে নবী ছিলেন আরেকদিকে বাদশা ছিলেন। বনি ইসরাইলের এরকম কয়েক ডজন আম্বিয়া কেরাম যারা একদিকে নবী ছিলেন আরেকদিকে বাদশা ছিলেন। নবুয়ত এবং বাদশাহাত আল্লাহ একত্রে দিয়েছেন। তাহলে ইউসুফের আল্লাহ দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই, রাজা বানাইছে, পরকালের পুরস্কার তো নাই। আরে বাবা, এটা তো আমি বুঝাইতে পারবো না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা এই যুগের ইউসুফ, আপনারা এই যুগের ইউসুফ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসুফের মতো পারফেক্ট হয়ে যান, আখিরাতে জান্নাত পাবেন। দুনিয়াতে আল্লাহ আপনাদেরকে ইউসুফের মতো নেতৃত্ব দেবে। আগামী দিনের নেতৃত্ব আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কিছু কিছু ভাই ঠেলা খাইয়া, মাইর খাইয়া কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। ঠেলা পড়লে কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। মক্কায় সাহাবারা বোধহয় এই কথা কইছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই কথা একজন সাহাবা বোধহয় কইছে। তাহলে মক্কার চাইতে তো আর খারাপ না, তার চাইতে আরো অনেক ভালো আছে, এখনো অনেক ভালো আছে। আর করোনা ভাইরাস, আমেরিকা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, আপনারা জানেন। গত 2 যুগে কত লক্ষ লক্ষ মুসলমানকে আমেরিকা মেরেছে, ইরাকে মেরেছে, আফগানিস্তানে মেরেছে, নাকি মারে নাই? কাশ্মীরে মেরেছে, এর বসনিয়া হার্জেগোভিনা সেখানে মেরেছে, ইয়ামনে মারতেছে, ফিলিস্তিনে মারতেছে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর আন্তর্জাতিক গজব করোনা ভাইরাস, আমেরিকা সুপার পাওয়ার। আর করোনা ভাইরাসের আক্রমণটা সবচেয়ে বেশি কোন দেশের উপরে? আমেরিকা নম্বর 1, 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে ব্রাজিল। ব্রাজিল, ব্রাজিলের খেলোয়াড়, এমন এমন কিছু খ্রিস্টান খেলোয়াড় আছে যারা দুনিয়ার যুবকদেরকে পাগল করে দিয়েছে। আপনার এলাকায় হয়তো নেই, আমার এলাকায় আসে। যুবকরা চুল কাটে, কেউ রোনাল্ডো, কেউ মেসি, এখান দিয়ে করে কামায়, এখানে একটু রাখে। মেসি কিভাবে কামাইছে, রোনাল্ডো কিভাবে চুল রাখছে। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর কসম। মেসির ডিজাইনে যারা চুল কেটেছ, রোনাল্ডোর ডিজাইনে যারা চুল কেটেছ, তারা জাহান্নামে, মেসি রোনাল্ডোর সাথে একত্রে একই জাহান্নামে যাওয়া লাগবে। চুল কিভাবে কাটবে নবী বোধহয় শিখান নাই, চুল কিভাবে কাটতে হবে নবী বোধহয় শিখান নাই। তাহলে আপনার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ যারা স্বীকার করেছি, তাদের সুপার মডেল কে? বিশ্বনবী। As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad is the superman of the world. Encyclopedia Britannica খুলুন, যেই নবীর তুলনা
দুনিয়ার কারো সাথে মিলে না, ঠিক কিনা বলেন? তাইলে ব্রাজিল আসিল এতদিন, গত 10-11 মাস ব্রাজিল আসিল সেকেন্ড প্লেস বুঝেন, করোনায় 2 নম্বর। আর গত 2 সপ্তাহ আগে ব্রাজিল গেছে 3 নম্বরে, আর 2 নম্বরে আসছে আমাদের 3 দিকের জানের জান প্রাণের প্রাণ, আমাদের একবারে কলজার টুকরা বন্ধু সেই দেশটা, নাম বলবো না ভাই। একটা শাস্ত্র আছে, সেই শাস্ত্রে শ্বশুরের নাম নিলে জাতি যায়, ধর্ম নষ্ট হয়, ভাসুরের নাম নিলে জাত যায়, ধর্ম নষ্ট হয়, স্বামীর নাম নিলে জাতি যায়, ধর্ম নষ্ট হয়। সে অতীতকালের এক বিধবা বুড়ি, ঘরে আছে ছেলে আর ছেলের বউ, বউর হয়েছে কালাজ্বর। কালাজ্বর বুঝেন? বাত জ্বর। বউ কাঁপে, মরে 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 মরে। সেই যুগে তো আর এত ঔষধ, এত মেডিসিন এগুলা কিছুই ছিল না, হারবাল ওষুধ ছিল, জড়িবুটি গাছগাছাড়ি। তখন ওই শাশুড়ি, বোর শাশুড়ি আর কি, সে কবিরাজের কাছে গেছে, গ্রামের কবিরাজ। 3টা বড়ি দিছে। কয়টা বড়ি চিনছেন তো? বুড়িয়ারা বুঝে, আজকাল বলাবানরে আমি বুঝাইতে পারবো না। 3টা বড়ি দিছে। বড়ি খেতে আবার অনুপান লাগতো, অনুপান। এখন 3 বড়ি দিয়া কবিরাজ কয়, নিমের শাল শিলপাটায় বেটে মধু মেখে চেটে চেটে বউকে খাওয়াইতে হবে। রিপিট, নিমের শাল শিলায় বেটে মধু মেখে ওই বড়ি চেটে চেটে খেতে হবে। যাক, 3 রকমের অনুমান দিছে। নিমের শাল, শিলপাটায় নিমের শাল বাটতে হবে, আর এটা মধু মেখে খেতে হবে। কদ্দুর আসার পরে বুড়ির মনে হইছে, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ওষা মুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। হ্যাঁ রে, শাস্ত্রের কথা তো মনে নাই। শাস্ত্রের মধ্যে লেখা আছে, শ্বশুরের নাম যেই বউ নেবে মরার পরে সে রৌরব নরকে যাবে। বাসুরের নাম যে নেবে সে মরার আগে নরকটা শুরু হয়ে যাবে। স্বামীর নাম যে নেবে সে মরার পরেই জাহান্নামে চলে যাবে। শ্বশুরের নাম, বাসুরের নাম, স্বামীর নাম, এই 3টা নাম নেওয়া হিন্দু মহিলাদের শাস্ত্রে নিষেধ। এখন বুড়ি কয়, বড় ওষুধ বুঝামো কেমনে? বুড়ির শ্বশুরের নাম হইল নিমাই চন্দ্র, বাসুরের নাম শিলাব্রত, স্বামীর নাম মধুসূদন। এখন অনুপান 3টা। এখন বুড়ি কয়, বউ বাঁচানো যাবে না, যে অনুপান দিছে হালার কবিরাজে। এই নাম 3টা করলে তো আমার শাস্ত্র নষ্ট, ধর্ম নষ্ট, আমার সব বরবাদ হয়ে যাবে। যাক, বাড়িতে এসে বুদ্ধি ভালো করেছে। 3 জনরে ডাকাইয়া বউর সামনে আনছে। 3 জন, শ্বশুর, বাসুর, স্বামী। এইবার বলে কয়, বৌমা অ্যাটেনশন প্লিজ, বৌমা অ্যাটেনশন প্লিজ, বৌমা আমার দিকে তাকাও, ইনার শাল তেনায় বেটে। প্রথম নিবেড়ে দেখাইছে, ইনার শাল তেনায় বেটে, মানে শিলা পাটার মধ্যে বেটে খাও মধু ওনায় সেটে, মধুসূদন। এখন ভাই সব কথা তো কইতে পারি না, ইশারায় যা কইলাম বুঝছেন তো? আপনারা বুঝছেন তো? বুঝছেন তো? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আসেন কোরআনের কাছে, আসেন ইসলামের কাছে, আসেন দ্বীনের কাছে, আপনার সব পেরেশানি চলে যাবে। জাহান্নামের দরজা আপনার আমার জন্য খুলে যাবে। সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ হযরত বেলালের ঈমান দান করুন, হযরত সোহাইবের ঈমান দান করুন, হযরত আম্মার ইবনে ইয়াসিরের ঈমান দান করুন। এই দেশের এই এলাকার ব্যবসা